আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই জনপ্রিয় একটি নুডলস তৈরি করে দেখাবো, তা হচ্ছে স্পাইসি নুডলস। আর এটা সহজে তৈরি করতে পারেন আর খুব অল্প উপকরণে মজাদারভাবে একদম পারফেক্ট স্পাইসি তৈরি করতে পারেন। আর সাধারণত আমরা কোরিয়ান রামেন নুডলসটা দেখে থাকি, আর এটা দেখলেও আমরা খেতে খুব ইচ্ছে করে, কারণ যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য তো জিভে জল চলে আসে এটা দেখলে। তবে এটার প্রাইস অনেক বেশি আর এটা আনাটাও খুব মুশকিল, অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না। সো এটার পরবর্তীতে আমরা মামা নুডলসটা আনতে পারি, এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর এটার মশলাটাও কিন্তু খুবই স্পাইসি। তো চলুন আমি এই নুডলসটা তৈরি করে দেখাই আপনাদেরকে। তো আমি সাধারণত যেভাবে সিদ্ধ করে থাকে সেভাবে নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এই নুডলসটা কিন্তু খুব স্পাইসি, যারা একদম ঝাল পছন্দ করেন বা খেতে খুব ইচ্ছে করে তারা কিন্তু অবশ্যই এই নুডলসটা ট্রাই করতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ এখানে চিকেন দেব। চিকেনের যে বুকের মাংসটা সেটা আমি ছোট্ট টুকরা করে দিয়ে দিচ্ছি। তবে এটা একদমই অপশনাল, যারা চান তারা এটাকে স্কিপ করতে পারেন। যাদের হাতের কাছে থাকে সেটা আপনারা টেস্টটাকে বাড়ানোর জন্য এই চিকেনটাকে ইউজ করতে পারেন। তো চিকেনটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটাকে আমি একটু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি ধুয়ে রাখা পানি ঝরানো নুডলসটাকে দিয়ে দেব। এখানে দিয়ে আলতো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার বলছি, যারা একদম স্পাইসি পছন্দ করেন তারা কিন্তু এই নুডলসটা খেয়ে দেখতে পারেন। এটা একদমই স্পাইসি আর এটা খেতে দারুণ মজা। এটার মধ্যে মামা নুডলসটা 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে স্পাইসি আর একটা হচ্ছে নন স্পাইসি। যেটা মধ্যে ঝাল কম সেটা আপনারা বাচ্চাদেরকে এনে দিতে পারেন, অথবা আপনারাও খেতে পারেন যারা একদমই ঝাল পছন্দ করেন না। আর যারা স্পাইসি খেতে চান তারা এই নুডলসটা নিতে পারেন। আপনারা গিয়ে বলবেন যে আমরা স্পাইসি মামা নুডলস নিতে চাই, তাহলে প্যাকেটের গায়ের রঙটা থাকবে লাল। সো আপনারা এটা আনতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এটা আমি বাসায় তৈরি করেছি। আর এই টমেটো সসটা দেওয়ার পর সবশেষে আমি একটা লেবুর খাড়ি কেটে তারপর আমি রসটাকে দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মজাদার স্পাইসি নুডলস। সো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু তৈরি করে নিয়েছি। আর আপনারা যারা খুব ইচ্ছে হয় কোরিয়ান নুডলসটা খাওয়ার জন্য, রামেন নুডলসটা, সো তখন আপনারা ওইটা মনে করে আপনারা এই নুডলসটা ট্রাই করতে পারেন। আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটার টেস্ট কতটা। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।